আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এইগুলো করেছিলেন। আর এই তাসবিহগুলো স্বয়ং আল্লাহ তাআলা কবুল করেছে। এই জন্য আজকে তোমার জান্নাতের ভিতরে এত সুন্দর সুন্দর অলংকার দ্বারা সাজানো হয়েছে। সুবহানাল্লাহ। তখন সে আফসোস করবে, হ্যাঁ আফসোস, যদি দুনিয়াতে আর কিছুবার আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বেশি করতাম, তাহলে আমার জান্নাতটা মনে হয় আরো সুন্দর সুন্দর অলংকার দ্বারা সাজানো হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন ঘুমাইতে যাব, ঘুমাইতে যাওয়ার আগে আমরা সুবহানাল্লাহ পড়ব। কি করব? সুবহানাল্লাহ। এরপর আলহামদুলিল্লাহ পড়ব, আল্লাহু আকবার পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়ব। হাদিসের কিতাবে পাওয়া যায়, যখন কোনো ব্যক্তি টিভি সিনেমা এইগুলো দেখতে দেখতে ঘুমায় যায়, ওর ঘুমটা বেঈমানের কাতারে চলে যায়। নাউযুবিল্লাহ। এই ঘুমন্ত অবস্থায় যদি সে মারা যায়, সে নাস্তিক হয়ে মারা গেল, সে বিধর্মী হয়ে মারা গেল, এবং সে আল্লাহ তাআলার কোনো দয়া রহমত পাবে না। আর যখন সে তিন তাসবিহ ইস্তিগফার এরপরে কালেমা পড়ে যখন ঘুমায় গেল, তার এই শরীরটা স্বয়ং আল্লাহ তাআলা জান্নাতি ফেরেশতা দ্বারা নিরাপত্তার ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। তাহলে এটা কিন্তু অনেক দামি একটা কথা, যে আমি যদি ইস্তিগফার তাসবিহ এরপরে কালিমা পড়ে যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী ঘুমায়া যায়, তাহলে আমার এই বডিটা স্বয়ং আল্লাহ তাআলা জান্নাতি ফেরেশতাদের মাধ্যমে হেফাজত করে। সুবহানাল্লাহ। এই ঘুমন্ত অবস্থায় যদি এখন আমার মৃত্যু হয়ে যায়, একেবারে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বলেন দাখালাল জান্নাহ, এই ব্যক্তি আল্লাহ তাআলা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের বিপরীত আরেকটা রাস্তা তো আছে, নাকি বলেন? আছে। নাকি শুধু জান্নাতই আছে, জাহান্নাম নাই? আছে। জান্নাতও আছে, জাহান্নামও আছে। এখন আমি যদি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারি তাহলে জান্নাত, আর যদি আমি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন না করে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাই, তাহলে আমার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের বরাদ্দ করেছেন, আমাকে জাহান্নামে যেতে হবে। এখন এই যেই ব্যক্তি জাহান্নামে গেল, এই জাহান্নামে যাওয়ার পরে সে যখন কষ্ট সহ্য করতে পারবে না, অনেক কষ্ট, কবরের ভিতরে মাটি চাপা দিবে, এরপরে সাপ এসে আঘাত করবে, পাথরের আঘাত দেওয়া হবে, এই ব্যক্তি তখন সে আল্লাহ তাআলার কাছে বলবে যে আল্লাহ আমাকে আর কিছু হায়াত দিন। এই সময়টা আমি দুনিয়াতে গিয়ে ওই ব্যক্তি যারা জান্নাতে এসেছে, যাদেরকে আপনি জান্নাতে দিয়েছেন, তারা যা করেছে, তারা যেরকম ভাবে আপনার তাসবিহ করেছে, ইস্তিগফার করেছে, কালেমা করেছে, আমিও আপনার সেই বান্দা হয়ে যাব, তাসবিহ করব, ইস্তিগফার করব, এইরকম ভাবে শুধু ইবাদত করব, আপনার প্রিয় বান্দা হয়ে যাব। আল্লাহ তাআলা বলতে হয়েছে, তোমাকে অনেক সময় দিয়েছিলাম, অনেক হায়াত দিয়েছিলাম, তোমার জীবন দশায় এমন অনেক সময় ছিল যে সময় তুমি কাজে লাগাইতে পারতে, ইচ্ছা করলে তুমি ইচ্ছা করলে আমার তাসবিহ করতে পারতে, কিন্তু করো না, আর হবে না, আর হবে না। তখন সে আফসোস করবে। এই জন্য আমরা যেন আফসোস না করি, আমাদের এই 24টা ঘন্টা আমরা যেন রাসূলের সুন্নাহ, সাহাবায়ে কেরাম যেভাবে চলেছেন, তাবেঈন যেভাবে চলেছেন, এরপরে সিদ্দিক আকবর, হযরত আলী, ওসমান, এরা যেভাবে চলেছে, এদের জীবন দশায় এরা যেভাবে চলে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করেছেন, আমরাও সেভাবে চলব। তাহলে আমাদের এই জীবনটাও জান্নাতি জীবন করে দিবেন কে? আল্লাহ।